বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির চট্টগ্রাম সরকারি কমার্স কলেজ শাখার উদ্যোগে অনার্স প্রথম বর্ষ ও একাদশ শ্রেণীর নতুন শিক্ষার্থীদের নিয়ে আজ শনিবার সকালে নগরীর একটি কনভেনশন হলে এক বন্ডাঢ্য ক্যারিয়ার গাইডলাইন ও নবীনবরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এমন কোন ক্যাম্পাস থেকে আমাদের এমন কোন বোন, এমনকি ফেসবুকে পর্যন্ত স্ট্যাটাস দেন নাই যে ইসলামী ছাত্র শিবিরের কোনো ভাই, কোনো দায়িত্বশীল আমাকে বলেছে আমি বোরখা পরি না, অথচ আমাকে বলেছে যে আমি আপনাকে একটা বোরখা উপহার দিতে চাই। দিনব্যাপী এই আয়োজনে নবীন শিক্ষার্থীরা প্রাণবন্ত উপস্থিতির মাধ্যমে অনুষ্ঠানকে উৎসব মুখর করে তোলে। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। পরে নবীন শিক্ষার্থীদের ফুল ও উপহার প্রদান করে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়। আমরা হাসি মুখে মৃত্যুকে আলিঙ্গন করার জন্যই প্রস্তুতি গ্রহণ করি। আমরা জানি বিপ্লবের নাম হচ্ছে জীবন দেয়া, বিপ্লবের নাম কুসুমাস্তিন জীবন যাপন করা নয়। যখন কেউ পরিবর্তনের সংজ্ঞায়ন করে, যখন কেউ বিপ্লবের কথা বলে, যখন কেউ সমাজের জন্য কাজ করে, রাষ্ট্রের জন্য কাজ করে, বাতিল শক্তি তাদের বিরুদ্ধে লাগবে, তাদেরকে হত্যা করবে। আর এর বিরুদ্ধে দাঁড়িয়ে যেতে যারা পারে তাদের নামই হচ্ছে বিপ্লবী। ইসলামী ছাত্র শিবির জীবন দিতে শিখছে, জীবন দিতে পছন্দ করে বিধায় বাংলাদেশে তারা সার্ভাইভ করেছে, টিকে আছে। অন্যদের অস্তিত্ব থাকবে না, কারণ তারা নিজেদের উৎকর্ষ পাওয়ার জন্যই এই রাজনীতিগুলো করে। যখন কিছু পাওয়ার জন্য করে, যখন কিছু পায় না, তখন এই রাজনীতি নিয়ে আগুন ধরায় দেয়, নিজের দলের মানুষকে গুলি করে মেরে ফেলে। এই রকম রাজনীতি। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্র শিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি নুরুল ইসলাম সাদ্দাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নবনির্বাচিত চাকসু ভিপি ইব্রাহিম হোসেন রনি এবং ছাত্র শিবির চট্টগ্রাম মহানগর দক্ষিণের সভাপতি মাইনুল ইসলাম মামুন। এছাড়াও উপস্থিত ছিলেন চট্টগ্রাম 15 আসনের সাবেক সাংসদ শাহজাহান চৌধুরী এবং চট্টগ্রাম 11 আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী শফিউল আলম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চট্টগ্রাম সরকারি কমার্স কলেজ ছাত্র শিবিরের সভাপতি মুজাহিদুল ইসলাম। একটা ছাত্র সংগঠনকে শেষ করার জন্য আয়নাঘর প্রস্তুত করছে, বিদেশে আমাদের ভাইদেরকে জোরপূর্বক যেতে বাধ্য করছে, শিক্ষা জীবন ধ্বংস করে ছাড়ছে। এরপরও ইসলামী ছাত্র শিবির দমিত হয় নাই। 5 আগস্ট পরবর্তী প্রতিটা ক্যাম্পাসে ইসলামী ছাত্র শিবির বীর দর্পে মাথা উঁচু করে দাঁড়াতে সক্ষম হয়েছে। জেল জুলুম হামলা মামলা দিয়ে কখনো একটা আন্দোলনকে দমানো যায়। আমাদেরকে রিমান্ডে নিছে, আমরা হাসি মুখে বরণ করছি। আমাদেরকে মারার হুমকি দিছে, পড়াশোনা দিয়েছে। আমাদের ভাইয়েরা পুলিশের কাছে শুনছি জেলের ভিতরে বসে বলছে, ভাই আমি এখন থেকে আপনাদের পছন্দ করি, কারণ এক অভিযানে আমাকে নিয়ে যাওয়া হয়েছিল। সেই অভিযানে আমি দেখলাম যে ভাইটাকে গুলি করে রাতে মেরে ফেলবে। তার আগে তাকে বলছে তোমার শেষ ইচ্ছা কি? সে শুধু শেষ ইচ্ছার কথা বলছে, ভাই আমার একটু 2 রাকাত নামাজ পড়তে দেন, আমার আর কিছু দরকার নেই। 2 রাকাত নামাজ পড়তে না দিয়ে বরং লাথি গুতা মারছে, গালিগালাজ দিচ্ছে, এরপরে তাকে গুলি করে হত্যা করে ফেলছে। এরকম ছিল আমাদের হিস্ট্রি। অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের মধ্যে ক্যারিয়ার পরিকল্পনা, সময় ব্যবস্থাপনা, নেতৃত্ব বিকাশ এবং ব্যক্তিত্ব উন্নয়ন বিষয়ে বিশদ আলোচনা করা হয়। উপস্থিত বক্তারা ছাত্র জীবনের মূল্যবান সময়কে যথাযথ ব্যবহার, পড়াশোনার পাশাপাশি সামাজিক দায়িত্ববোধ জাগ্রত করা এবং ইসলামী আদর্শে জীবন গড়ার আহ্বান জানান। সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। অনুষ্ঠানের শেষ পর্বে নবীন শিক্ষার্থীদের জন্য মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা, দোয়া এবং দেশ ও জাতির অগ্রগতি কামনা করে আনুষ্ঠানিক সমাপ্তি ঘটে। ডেস্ক নিউজ, দক্ষিণ পূর্ব।